স্পাইডারম্যানের নতুন ডার্ক রূপ নাকি স্টার সিনেপ্লেক্সের খাবারের দাম, কোনটা বেশি ভয়ঙ্কর জানেন? আর নিউ ইয়র্কের স্পাইডারম্যান যদি ঢাকার এই রেগুলার জ্যামে পড়তো, গ্যারান্টি দিচ্ছি সে জাল ছুঁড়ে না গিয়ে জ্যামে বসে বসে কাঁদত। হ্যালো এভরিওয়ান, আবরাম আরিফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার ডেস্টিনেশন মহাখালীর এসকেএস টাওয়ার, কারণ আমরা দেখতে এসেছি গ্লোবাল সেন্সেশন স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর ফার্স্ট ডে ফার্স্ট শো। আজকের এই পুরো ব্লগে থাকছে এসকেএস টাওয়ার ও স্টার সিনেপ্লেক্সের প্রিমিয়াম মুভি দেখার এক্সপিরিয়েন্স, ক্রেজি মার্বেল ফ্যানদের সাথে মুভি দেখার মুহূর্ত, স্টার সিনেপ্লেক্সের টিকেটের নতুন মূল্য, এই মহাখালীর এসকেএস টাওয়ারের একটা ওভারভিউ, সবশেষে মুভির একটি স্পয়লার ফ্রি রিভিউ। তো সিট বেল্ট বেঁধে নিন। স্পাইডারম্যানের লাইফটা কিন্তু অনেক ইজি। নিউ ইয়র্কের রাস্তায় জ্যাম দেখলে সে জাস্ট একটা জাল ছুঁড়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ের উপর দিয়ে চলে যায়। কিন্তু পিটার পার্কারের জীবনে ডক্টর অক্টোপাস বা গ্রিন গবলিনের মতো যত বড় ভিলেনই থাকুক না কেন, ঢাকার এই সিগন্যাল কোনো অংশে কম বড় ভিলেন না। এই ট্রাফিক নামক সুপার ভিলেনের সাথে লড়াই করতে করতে আমরা একটু একটু করে মহাখালীর দিকে এগোচ্ছি। অবশেষে সব বাধা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন মহাখালীর এসকেএস টাওয়ারে। টাওয়ারের নিচে একপাশে দেখতে পেলাম বেশ কিছু বানর। বানরগুলোকে দেখে খুবই অ্যাগ্রেসিভ এবং অ্যাংরি মনে হচ্ছিল। হয়তো তারা স্পাইডারম্যানের টিকিট না পাওয়াতে এতটা অ্যাগ্রেসিভ। বাইরে থেকে এই সুবিশাল বিল্ডিংটা দেখতে যত সুন্দর, ফার্স্ট শোর কারণে এর ভেতরের পরিবেশটা আজকে তার চেয়েও হাজার গুণ বেশি জমজমাট। আর দেরি না করে চলুন সোজা ভেতরে ঢোকা যাক। মহাখালীর এই এসকেএস টাওয়ারের লেভেল 3-তে স্টার সিনেপ্লেক্স অবস্থিত, তাই দেরি না করে আমার এমজেকে সাথে নিয়ে চলে আসলাম লেভেল 3-তে স্টার সিনেপ্লেক্সে। সিনেপ্লেক্সে সারা বছর দারুণ সকল মুভি চলে থাকে, যার মধ্যে বর্তমানে চলছে স্পাইডারম্যানের পাশাপাশি দি অডিসি, ইভিল ডেড বার্ন। এর মধ্যে দি অডিসি মুভিটা আমাকে দেখতে আসতেই হবে পরবর্তীতে। আমাদের টিকিট আগে থেকেই অনলাইনে পারচেস করা ছিল, তাই সেলসম্যানকে শুধুমাত্র আমার ফোন নাম্বারটা জানাতে তিনি আমাদেরকে টিকিটের হার্ড কপি দিল। অতঃপর টিকিটগুলো সিনেপ্লেক্সের এমপ্লয়িকে দেখিয়ে আমরা মেইন গেট দিয়ে সিনেপ্লেক্সের মধ্যে এন্ট্রি করলাম এবং আমাদের শো ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল। সিনেমা আর পপকর্ন, এই দুটো তো একদম অবিচ্ছেদ্য অংশ, তাই না? তবে সিনেপ্লেক্সের খাবারের দাম দেখলে মাঝে মাঝে মনে হয় স্পাইডারম্যানের ওয়েব শুটারের গ্যাজেট বানানোর চেয়েও এটা বেশি এক্সপেন্সিভ। মানে টনি স্টার্কের ফান্ডিং ছাড়া এই পপকর্ন রেগুলার খাওয়া খুবই মুশকিল। তারপরও ফার্স্ট ডে ফার্স্ট শো বলে কথা, আমি নিয়ে নিলাম বোনলেস পপ চিকেন, সাথে কোল্ড ড্রিঙ্কস। এইগুলো ছাড়া আমার জন্য মুভি এক্সপিরিয়েন্স করা অসম্পূর্ণ থেকে যাবে। আমরা এখন 1 নাম্বার হলের দিকে এগিয়ে যাচ্ছি। ভেতরে প্রবেশ করতেই চারদিকে দর্শকদের এক্সাইটমেন্ট আর গুঞ্জন শুনে আমার নিজেরও হার্টবিট বেড়ে যাচ্ছে। আমাদের থিয়েটারটা এখন রীতিমতো একটা মিনি মার্ভেল ইউনিভার্স হয়ে গেছে। চারিদিকে স্পাইডারম্যান, অ্যাভেঞ্জার্সের লোগো, আর সবার চোখে মুখে একটা অন্যরকম এক্সাইটমেন্ট। ফার্স্ট ডে ফার্স্ট শোর আসল মজাই হলো এই ফ্যানবেসের সাথে মুভি এক্সপিরিয়েন্স করা। এবার আমাদের পারচেস করা পপ চিকেন খোলার পালা। সত্যি বলতে 400 টাকা দিয়ে কেনা এই পপ চিকেনের মধ্যে যেই কয়টা পিস পাওয়া গিয়েছে তা খুবই কম এবং এর প্রাইসটা অনেকটাই ওভার প্রাইস হয়েছে। কিন্তু মুভি দেখতে দেখতে এই টেস্টি চিকেন এনজয় করার জন্য এই এক্সপেন্সটি করতেই হবে।
কিছুক্ষণ পর পেয়ে গেলাম ইন্টারভাল ব্রেক। সিনেপ্লেক্সের হলগুলোর মতো তাদের ওয়াশরুম এবং চারপাশের পরিবেশটা সবসময় খুবই নিট অ্যান্ড ক্লিন থাকে, যা মুভি দেখার এক্সপিরিয়েন্সকে আরও এক ধাপ বাড়িয়ে দেয়। এই ব্রেকের মাঝে আমি কয়েকজন অডিয়েন্সের সাথে একটু কথা বলে নিলাম তাদের সোফার এক্সপিরিয়েন্স নিয়ে। প্রায় সকল অডিয়েন্সের এক্সপেকটেশন এবং মুভি দেখার এক্সপিরিয়েন্স সোফার একদম স্কাই হাই। কেউ বলছে টম হল্যান্ড তার কেরিয়ারের বেস্ট অ্যাক্টিং করছে, কেউ বলছে পানিশারের সাথে স্পাইডির কেমিস্ট্রি খুবই ইন্টারেস্টিং, কেউ বলছে জিন গ্রের জন্য তারা খুব বেশি এক্সাইটেড। ওভারঅল মোস্ট অফ দ্য অডিয়েন্সের এক্সপিরিয়েন্স খুবই পজিটিভ। কিছুক্ষণ পর মুভি শেষ হয়ে গেল এবং দর্শকরা এক এক করে থিয়েটার থেকে বের হয়ে যেতে লাগলো। স্টার সিনেপ্লেক্সের সিটগুলো বরাবরের মতোই সুপার কমফোর্টেবল এবং তাদের সাউন্ড সিস্টেম খুবই চমৎকার। সাউন্ড সিস্টেমের বেস এটা খুব সুন্দরভাবে মুভির ফিলটাকে এনজয় করতে হেল্প করে। আমরা নিয়েছিলাম লাউঞ্জার ক্যাটাগরির সিট, যা মোটামুটি কমফোর্টেবল ছিল এবং মুভি দেখেও ভালো লাগলো। বাট সিটগুলো একেবারে সামনের দিকে হওয়াতে লাউঞ্জার সিটগুলোতে বসে মুভি দেখতে খুব বেশি একটা কমফোর্টেবল পাওয়া যায় না। ঘাড় উঁচু করে একটু কষ্ট করে দেখতে হয়। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সম্পূর্ণ মুভি দেখা শেষ করে আমি থিয়েটার থেকে বের হলাম। তখনও আমার মাথায় মুভির গল্পটি শুধু ঘুরতেছিল এবং এমন সুন্দর আনএক্সপেক্টেড এন্ডিং পেয়ে আমি তখনও বিস্ময়ের সাথে শুধু মুভির কথাই ভাবছিলাম। মুভির এন্ডিং এবং স্টোরি ছিল টপ নচ। মুভিটি নিয়ে আপনাদের সাথে রিভিউ শেয়ার করার আগে চলুন লেভেল 3-র ফুড কোর্ট সম্পর্কে আপনাদের একটা ছোট ওভারভিউ দেই। এসকেএস টাওয়ারের লেভেল 3-তে আপনারা পেয়ে যাবেন দারুণ এক ফুড কোর্ট। পুরো ফ্লোর জুড়েই রয়েছে চমৎকার সব ফুড শপের মেলা। তবে আমরা ভাবলাম ভারী খাবারের বদলে আজকে একটু লাইট আর ভিন্ন কিছু ট্রাই করা যাক। শুরুতেই নিয়ে নিলাম গরম গরম সুইট কর্ন। বাটিতে এই ধোয়া উঠা কর্ন আর স্পাইসি মশলার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। সত্যি বলতে সিনেপ্লেক্সের ওই এক্সপেন্সিভ পপকর্ন এবং খাবারের চেয়ে এই সুইট কর্ন আমাদের পকেটের জন্য দারুণ এক সুপার হিরো। সুইট কর্নের ঝাল এবং সুইটনেস কাটাতে এরপর ট্রাই করলাম এখানকার দারুণ এক ইউনিক চা। চায়ের কালার আর ফ্লেভারটা এতটাই রিফ্রেশিং যে এক চুমুকেই ফুললি রিচার্জড। এছাড়া এই ফ্লোরে পিৎজা, বার্গার থেকে শুরু করে কফির আরও দারুণ সব অপশন আছে, যা আপনাদের মুভি দেখার এক্সপিরিয়েন্স এবং হ্যাংআউটকে আরও জমজমাট করবে। সিনেপ্লেক্সের এক্সাইটমেন্ট আর ফুড কোর্টের এই দারুণ পরিবেশ সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। তো গাইস, আজকে আমি খুবই খুশি, কারণ আজকে আমি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ফার্স্ট শোটা দেখা কমপ্লিট করলাম। এখন আমি আপনাদের ছোট একটা রিভিউ দিব। ডোন্ট ওয়ারি, রিভিউটা সম্পূর্ণ স্পয়লার ফ্রি। তো চলুন শুরু করা যাক। আমরা যারা স্পাইডারম্যান নো ওয়ে হোম দেখেছি, আমরা জানি যে মুভির লাস্টে স্পাইডারম্যানের সম্পর্কে সম্পূর্ণ নগরের বাসিন্দাদের ভুলিয়ে দেওয়া হয় এবং স্পাইডারম্যানকে সবাই ভুলে যায়, ইনক্লুডিং এমজে, নেট, এভরিওয়ান ফরগেট অ্যাবাউট স্পাইডারম্যান। তো ব্র্যান্ড নিউ ডে এক্স্যাক্টলি শুরু হয়েছে তার পরের গল্প থেকে। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে আমরা দেখতে পাই যে স্পাইডারম্যানের কোনো বন্ধু নেই, স্পাইডারম্যানের আন্ট মেয়ে অনেক আগেই তো মারা গিয়েছে, স্পাইডারম্যানের জীবনে তেমন কোনো ফ্রেন্ড নেই, সে খুবই একাকিত্ব এবং লোনলি ফিল করতেছে। এই একাকিত্ব এবং লোনলি ফিল করাটা স্পাইডারম্যানকে থামাতে পারেনি। সে এখন আর আগের সেই কিউট ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান নেই। এখন তার দায়িত্বের বোঝা বেশি, এখন তার রেসপন্সিবিলিটি আগের থেকে অনেকগুলো বেড়েছে। সে এখন খুবই ম্যাচিউর এবং খুবই দায়িত্ববানদের মতন
অ্যাক্ট করে। অনেকেই এই মুভিতে সেডি সিঙ্কের বিষয়টা নিয়ে এক্সাইটেড। আসলে আমি এই জিনিসটুকু বলি, সেডি সিঙ্ক মূলত কোনো গেস্ট অ্যাপিয়ারেন্স দেয়নি বা কোনো ক্যামিও দেয়নি। সেডি সিঙ্কের এই মুভিতে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ক্রুশিয়াল রোল আছে। এবং আমি জাস্ট ছোট একটা বিষয় না বললেই না, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন, সেডি সিঙ্কই হলো গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত জিন গ্রে। তো সেডি সিঙ্ক যখন স্ক্রিনে আসলো, সবাই খুবই এক্সাইটেড সেডি সিঙ্ককে স্ক্রিনে দেখে। তাছাড়া স্পাইডারম্যানের পার্সোনাল লাইফ এর বিষয়ে যদি কিছু বলি, স্পাইডারম্যানের সাথে নেট, এমজে তাদের বেশ কয়েকবার কথোপকথন হয়েছে। এবং শুধু তাই না, মুভির যেই ফাইট সিনগুলো জাস্ট ওয়াও, মুভির ফাইট সিনগুলো জাস্ট ওয়াও। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো কি, আমার সবচেয়ে ভালো লেগেছে নিনজাদের সাথে স্পাইডারম্যানের যে ফাইট। এবং হ্যাঁ, আরেকটা বিষয়, আমাদের স্পাইডারম্যান অর্থাৎ পিটার পার্কার, সে কিন্তু আর গ্যাজেটের উপরে নির্ভরশীল না। সে এখন অর্গানিক্যালি ওয়েব জেনারেট করতে পারে, অর্গানিক্যালি ওয়েব থ্রো করতে পারে। তো হ্যাঁ, এই পর্যন্তই। এবং আমি আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা যারা মার্বেল ফ্যান আছেন, আপনারা যারা স্পাইডারম্যান ফ্যান আছেন, তাদের জন্য মুভিটা দেখা হাইলি রেকমেন্ডেড। এবং আপনারা জানেন খুব শীঘ্রই ডুমসডে রিলিজ হতে যাচ্ছে, যেটা কিনা বিগেস্ট অ্যানাউন্সমেন্ট অফ দ্য ডেকেড। এবং ডুমসডে দেখার জন্য আপনারা খুবই এক্সাইটেড আমি জানি। এবং আপনাদের যদি সময় হয়, আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব স্পাইডারম্যান দেখার জন্য। তো এই ছিল আমাদের আজকের এসকেএস টাওয়ার ও স্টার সিনেপ্লেক্স এক্সপ্লোরিং এবং স্পাইডারম্যানের ফার্স্ট ডে ফার্স্ট শো এক্সপেরিয়েন্স। আশা করি মুভি রিভিউয়ের পাশাপাশি ঢাকার এই সুন্দর লোকেশনটার ভাইব আপনারা আমার সাথে এনজয় করেছেন। আপনারা কে কে মুভিটা দেখতে যাচ্ছেন বা অলরেডি দেখে ফেলেছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, কোনো প্রকার স্পয়লার দেওয়া যাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আবরাম আরিফ ব্লগে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ সামনে এমন আরও অনেক দারুণ ট্রাভেল আর এক্সপ্লোরিং ব্লগ আসতে চলেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আবরাম আরিফ। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফেজ।